সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের থেকে তোমরা যারা প্রি ইলেভেনে অর্থাৎ ইলেভেনে সায়েন্স নিতে চলেছো তাদের জন্য আমরা ফিজিক্সের ক্লাসগুলো শুরু করছি, ঠিক আছে? আমাদের এই চ্যানেলে ফিজিক্সের পুরো সিলেবাসটাই পার্ট বাই পার্ট কমপ্লিট করানো হবে। তোমাদের সেমিস্টারের কথা ভেবে সেমিস্টার ওয়াইজ বিভিন্ন সময়ের আগেই কিন্তু সিলেবাস কমপ্লিট করা হবে। এছাড়াও তোমরা যারা নিট বা যেই প্রিপারেশন নিতে চলেছো তার জন্যও আমাদের এই চ্যানেলে এই টপিকগুলোর উপর থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করা হবে, ঠিক আছে? আর যারা বোর্ডের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু এই ভিডিওগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। অতএব যারা নিউ ইলেভেন হতে চলেছো এবং সায়েন্স নিতে চলেছো তাদের জন্য একটা কথা বলি যে আমাদের ফিজিক্সের যে টপিকগুলো রয়েছে 11 এবং 12 দুটোই আমরা আপলোড করছি। তার জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওগুলো দেখতে পারো, ঠিক আছে? দেখো, ফার্স্টে যেটা আমাদের আজকের আলোচনার বিষয় সেটা হচ্ছে ভৌত জগৎ এবং পরিমাপ, ঠিক আছে? অর্থাৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। আমরা এখানে দেখো বাংলাতেই বোঝাবো, কিন্তু আমরা ইংলিশ টার্মগুলো রেখেছি কেন? যারা নিট পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে সুবিধা, ঠিক আছে? তো দেখো, প্রথমে যেটা বলছে ফিজিক্যাল কোয়ান্টিটি বা হচ্ছে যাকে আমরা বলি ভৌত রাশি কাকে বলে, ঠিক আছে? দেখো, ভৌত রাশি কাকে বলা হবে না, ধরো যে কোনো রাশি যেগুলোকে আমরা পরিমাপ করতে পারবো সেগুলোই হচ্ছে তোমার কি হবে, ভৌত রাশি, ঠিক আছে? যেমন ধরো তোমার যদি আমি ভরের কথা বলি তাহলে তোমার ভর পরিমাপ করা যাবে, তাহলে সেটাও কি হবে, একটা ভৌত রাশি। তারপরে ধরো তোমার উচ্চতা পরিমাপ করা যাবে, সেটাও একটা ভৌত রাশি। তারপরে ধরো তোমার ওজন পরিমাপ করা যাবে, সেটাও একটা ভৌত রাশি। তার মানে যা কিছু আমরা পরিমাপ করতে পারবো সেগুলি সবকিছুই হবে কি, ভৌত রাশি। ওটাই ওখানে লেখা আছে, দেখো, আ কোয়ান্টিটি হুইচ ক্যান বি মেজার্ড ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। মানে এমন একটা কোয়ান্টিটি যেটাকে আমরা ডাইরেক্টলি মানে সরাসরিভাবে বা ইনডাইরেক্টলি বা পরোক্ষভাবে আমরা মেজার করতে পারবো, অর্থাৎ মাপতে পারবো। অর ক্যান বি এক্সপ্লেইনড অ্যান্ড এক্সপ্রেসড ইন দ্য ফর্ম অফ লজ অফ ফিজিক্স আর কল ফিজিক্যাল কোয়ান্টিটি। অথবা কোনো এই পদার্থবিদ্যার বিভিন্ন সূত্র দিয়ে বা বিভিন্ন ফর্মুলা দিয়ে সেগুলোকে আমরা এক্সপ্রেস করতে পারবো, সেগুলোকে আমরা কি বলছি, ফিজিক্যাল কোয়ান্টিটি। অর্থাৎ এক কথায় মনে রাখবে যে পরিমাপযোগ্য সমস্ত প্রাকৃতিক বিষয়গুলিকেই কি বলা হবে, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটির কিছু বৈশিষ্ট্য রয়েছে, ঠিক আছে? কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একবার দেখে নাও। দেখো, এ ফিজিক্যাল কোয়ান্টিটি ইজ কমপ্লিটলি রিপ্রেজেন্টেড বাই ইটস ম্যাগনিটিউড অ্যান্ড ইউনিট। তার মানে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি ম্যাগনিটিউড অর্থাৎ তার মান এবং ইউনিট অর্থাৎ তার যে একক, মান এবং একক দ্বারাই সেগুলোই কী করা হবে, প্রকাশ করা হবে, ঠিক আছে? আর সেকেন্ডলি বলছে দ্য ম্যাগনিটিউড অফ ফিজিক্যাল কোয়ান্টিটি অ্যান্ড ইউনিট আর ইনভার্সলি প্রপোর্শনাল টু ইচ আদার। তার মানে দেখো, ম্যাগনিটিউড অর্থাৎ তার মানটা আর তার যে একক হবে সেটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে কি, যত লার্জ ইউনিট হবে ততই তার ভ্যালুটা কী হয়ে যাবে, ছোট হয়ে যাবে। হয়তো বুঝতে পারলে না, একটু বুঝিয়ে দিই। তাহলে কি বলা হচ্ছে, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটির মানটা ইনভার্সলি প্রপোর্শনাল টু কী হবে, তার এককের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে। কথার অর্থ কি না, মানটা যত বাড়বে একক তত কি হবে, ছোট হবে, ঠিক আছে? বা একদিক থেকে বলতে পারি একক যত বড় হবে তার মানটা কি হবে, তত ছোট হবে। তার মানে দেখো, ধরো আমি লিখলাম 100 সেন্টিমিটার, ঠিক আছে? ওটাকেই যখন আমি মিটারে লিখবো তখন কি হয়ে যাবে, 1 মিটার। তার মানে বুঝতে পারছো, সেন্টিমিটারের চাইতে এই যে মিটার ইউনিটটা অনেক বেশি বড়। তার জন্য এই যে মানটা ছিল 100 সেটা কমে গিয়ে কিন্তু 1 হয়ে গেছে। তার মানে একক যত বড় হবে মানটা কিন্তু তত কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে? এটাই বোঝাতে চাইছে, ঠিক আছে? নেক্সট স্লাইডে দেখো কি বলছে। নেক্সট স্লাইডে যেটা বলছে সেটা হচ্ছে টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি। দেখো, ফিজিক্যাল কোয়ান্টিটি বা ভৌত রাশি কত প্রকার হয়। জেনারেলি আমরা দেখতে পাই যে এটা 3 প্রকারই হয়ে থাকে, ঠিক আছে? একটা হচ্ছে তোমার রেশিও বলতে কি, অনুপাত বোঝানো হচ্ছে। কিছু কিছু ভৌত রাশি দেখবে অনুপাত বোঝাবে, ঠিক আছে? মানে যখন দুটো রাশির অনুপাত দিয়ে কোনো রাশিকে প্রকাশ করা হবে তখন তাকে রেশিও বলা হয়, ঠিক আছে? যেমন ধরো একটা উদাহরণ যদি আমি নিয়ে নিই, দেখো, কোণ যেটা, ঠিক আছে, কোণ সমান হয় কি, তোমার হচ্ছে বৃত্তচাপ বাই হচ্ছে ব্যাসার্ধ, ঠিক আছে? বৃত্তচাপ ডিভাইডেড বাই কি, ব্যাসার্ধ। বৃত্তচাপ ডিভাইডেড বাই ব্যাসার্ধ। তার মানে রেশিও কোনগুলো না, যেগুলো হচ্ছে কোনো দুটো ভৌত রাশির অনুপাত দ্বারা কোনো একটা অন্য কোনো ভৌত রাশিকে বোঝানো হবে সেটাকে আমরা রেশিও বলছি। জেনারেলি দেখা যায় যে রেশিওগুলোর ক্ষেত্রে যদি ওপরের এর একক আর নিচের যে রাশিটা আছে তার একক সমান হয়ে যায়, সেক্ষেত্রে এই রেশিওগুলো কিন্তু একক বিহীন হয়ে পড়ে, ঠিক আছে? কি হয়ে পড়ে, একক বিহীন হয়ে পড়ে, ঠিক আছে? এটা একক বিহীন হয়ে পড়ে। যদিও কোণ কিন্তু এককবিহীন নয়, কোণের কিন্তু একটা একক রয়েছে, সেটা হচ্ছে রেডিয়ান,
ঠিক আছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ওপরের একক যদি আর নিচের একক যদি সেম হয়ে যায় সেক্ষেত্রে তারা এককবিহীন রাশিতে পরিণত হয়। এবারে স্কেলার রাশি কোনগুলো বলা হবে? দেখো এমন কিছু রাশি পাওয়া যাবে যাদের ম্যাগনিচিউড আছে, ঠিক আছে? ম্যাগনিচিউড আছে কিন্তু তাদের কোনো ডাইরেকশন নেই, ঠিক আছে? ডাইরেকশন নেই। তাদেরকে আমরা কি বলবো? স্কেলার রাশি। তোমাদের স্কেলার ভেক্টর চ্যাপ্টার রয়েছে সেখানে ডিটেইলসে আলোচনা করা হবে। তবু একটু বলে রাখি যে সমস্ত রাশির কেবলমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাদেরকে আমরা কি বলছি? স্কেলার রাশি বলছি, ঠিক আছে? যেমন ধরো তোমার যদি ভরের কথা বলা হয়, ভরের দেখবে কেবলমাত্র মান আছে কিন্তু দিক বা অভিমুখ নেই, তার জন্য স্কেলার রাশি। সিমিলারলি ধরো কার্য কি হয়? একটা স্কেলার রাশি, ঠিক আছে? তোমরা এগুলো আগে পড়ে এসছো। এবারে দেখো ভেক্টর রাশির কথা কাকে বলা হবে? যাদের ম্যাগনিচিউড অর্থাৎ মান, ঠিক আছে? মানও আছে আবার ডাইরেকশন বা দিকও আছে, ঠিক আছে? তাহলে যাদের মান এবং দিক উভয় থাকবে তাদেরকে আমরা ভেক্টর রাশি বলবো। যেমন হচ্ছে বল একটা ভেক্টর রাশি, ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে ত্বরণ একটা ভেক্টর রাশি। এগুলোকে আমরা কি বলছি? ভেক্টর রাশি বলছি, ঠিক আছে? তাহলে এই গেল হচ্ছে ভৌত রাশির হচ্ছে প্রকারভেদ, ঠিক আছে? নেক্সট দেখো যেটা বলছে সেটা হচ্ছে ইউনিটস। ইউনিটস মানে একক। দেখো একক কাকে বলে? কি বলা হচ্ছে? যে মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি ইনভলভস কম্পারিজন উইথ আ সার্টেন বেসিক আরবিটারিলি চুজেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স স্ট্যান্ডার্ডস কল ইউনিট। দেখো সোজা ভাষায় ইউনিট কাকে বলে বা একক কাকে বলে? না হচ্ছে কোনো ভৌত রাশির পরিমাপ বোঝাতে তার একটা সুবিধাজনক পরিমাণকে আমরা প্রমাণ হিসেবে ধরে নিই। তার মানে দেখো আমি যদি কোনো একটা ধরো আমি রেখার দৈর্ঘ্য মাপছি। তার মানে আমার যে এইটুকুটা ধরো আমার ১ সেন্টিমিটার হয় এটাকেই ধরে নিতে হবে। এবার আমি যখন এত বড় একটা রেখার দৈর্ঘ্য মাপবো তার মানে এটার কত গুণ মাপবো? দেখতে পাচ্ছি এটার যদি অলমোস্ট দেখা যাচ্ছে আমি কি না দ্বিগুণ বা ৩ গুণের মতো পাচ্ছি। তখন এটা কত হয়ে যাবে? ৩ সেন্টিমিটার হয়ে যাবে। তার মানে এটাকে আমি প্রমাণ হিসাবে ধরে নিয়েছি কিন্তু, ঠিক আছে? প্রমাণ হিসাবে ধরে বাদবাকি আমি দৈর্ঘ্যগুলোকে মাপছি, ঠিক আছে? ওই জন্য বলা হচ্ছে কোনো ভৌত রাশির পরিমাপ বোঝাতে তার একটা সুবিধাজনক পরিমাণকে প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয়, ঠিক আছে? হ্যাঁ, আর নির্দিষ্ট ধরে ওই রাশির এবং সমপ্রকার রাশির মাপ নেওয়া সম্ভব, ওকেই কি বলা হচ্ছে? পরিমাপের একক বা ইউনিট বলা হচ্ছে, ঠিক আছে? এবারে কোনটা ইউনিট হবে না সেটাকে কিন্তু আরবিটারিলি চুজেন মানে আর ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড মানে সব জায়গাতে সেটা অ্যাকসেপ্ট করতে হবে সেরকমভাবেই কিন্তু ওটাকে ১ সেন্টিমিটার ধরা হবে। কথার অর্থ কি? না তুমি ভারতে বা ইন্ডিয়াতে এটাকে ১ সেন্টিমিটার ধরছো, ইউরোপে গিয়ে এটাকে বড় কোনো দৈর্ঘ্যকে ১ সেন্টিমিটার ধরছো, সেটা কিন্তু হবে না। ১ সেন্টিমিটার গোটা ওয়ার্ল্ডে ১ সেন্টিমিটারের মাপ কি হবে? সমান হবে, ঠিক আছে? এবারে দেখো যেটা বলছে ফান্ডামেন্টাল আর ডিরাইভড ইউনিটস, ঠিক আছে? এবার এই এককগুলোকে আবার দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর একটা হচ্ছে ডিরাইভড ইউনিট। ফান্ডামেন্টাল ইউনিটটাকে বাংলায় কি বলা হয়? বাংলায় হচ্ছে মূল একক বা প্রাথমিক একক বলা হয়, ঠিক আছে? বাংলায় এর নাম কি? মূল একক, ঠিক আছে? মূল একক বা হচ্ছে প্রাথমিক একক, যে কোনো কিছু একটা বলতে পারো। আর ডিরাইভড ইউনিটকে লব্ধ একক বলা হয়। কি বলা হয়? লব্ধ একক। এবারে আসি ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভ ইউনিট ব্যাপারটা কি? দেখো প্রাথমিক একক বা মূল একক কাকে বলা হবে? না যে সমস্ত ভৌত রাশির মান যে সমস্ত ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? তাহলে মূল একক কাকে বলা হবে? না যে সমস্ত ভৌত রাশির একক পরস্পর নির্ভরশীল নয়, অর্থাৎ এদেরকে কিন্তু এরা স্বাধীনভাবে ব্যবহার হতে পারে, ঠিক আছে? পরস্পর নির্ভরশীল নয়, ঠিক আছে? তাদেরকে আমরা কি বলছি? মূল একক বা প্রাথমিক একক। আর লব্ধ একক হচ্ছে প্রাথমিক এককগুলো ব্যবহার করে যে এককগুলো পাওয়া যাবে সেগুলো হচ্ছে লব্ধ একক। তার মানে এরা পরস্পর কি হবে? নির্ভরশীল হবে, ঠিক আছে? পরস্পর নির্ভরশীল। দেখো একটা উদাহরণ দিলে ছোট করে বুঝতে পারবে। দেখো আমরা যদি বলি যে ভর, ঠিক আছে? ভরের যে একক হয় সিজিএস পদ্ধতিতে, কি পদ্ধতি হয় আমরা পড়ব। সিজিএস পদ্ধতির একক হয় গ্রাম, ঠিক আছে? দেখো এটা কিন্তু স্বতন্ত্র একক, তার মানে এ কারোর উপর নির্ভর করবে না, ঠিক আছে? অপরদিকে যদি আমরা সাপোজ ধরো বলছি যে যদি আমরা ধরো বলের একক মাপছি, ঠিক আছে? বলের সিজিএস একক কিন্তু কি হয়? ডাইন হয়, ঠিক আছে? ডাইন কেন? না ডাইন অর্থাৎ এর যে এককটা হয় সেটা আমি বলি, সেটা হচ্ছে গ্রাম সেন্টিমিটার পার হচ্ছে সেকেন্ড স্কোয়ার। এটাকেই এক কথায় কি লেখা হয়? গ্রাম লেখা হয়, ডাইন লেখা হয়। তার মানে দেখতে পাচ্ছ এর মধ্যে গ্রামও আছে, সেন্টিমিটারও আছে, সেকেন্ড আছে। এই ৩টে একক মিলে কিন্তু একটা ইউনিট তৈরি হয়েছে। যার জন্য এই বলটা কি হয়ে যাবে? লব্ধ একক। আর ভরটা কি হয়ে যাবে? না হচ্ছে মূল একক, ঠিক আছে? অর্থাৎ মূল একক সেগুলোই হবে যার এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল হবে না। আর যাদের অন্যান্য এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল হবে অথবা মূল একক বা প্রাথমিক এককের সাহায্য নিয়ে তৈরি হবে সেগুলোকে আমরা লব্ধ একক কিন্তু বলছি, ঠিক আছে? আচ্ছা, এবারে দেখে নিই আমরা যে লব্ধ একক কি হয় আর মূল একক কি হয়, ঠিক আছে? দেখো প্রথম কথা যদি আমরা এখানে দেখো
দেখো এই যে এখানে বলছে ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে মূল একক বা প্রাথমিক একক কী কী হয়। তোমাদের ক্ষেত্রে 7টা মূল একক রয়েছে, 7টা মূল এককের নাম তোমাকে জেনে রাখতে হবে, ঠিক আছে। দেখো প্রথমে রয়েছে লেন্থ, যাকে আমরা বাংলায় কি বলি, দৈর্ঘ্য বলি, ঠিক আছে, লেন্থ বা দৈর্ঘ্য, ঠিক আছে। এর ইউনিটটা কি হয়, মিটার হয়, আর চিহ্ন কি হয়, এম, ঠিক আছে। তারপরে মাস বলছে, মাসটা হচ্ছে ভর, ইউনিট কি হয়, কিলোগ্রাম, আর হচ্ছে লেখা হয় কি না কেজি দিয়ে, ঠিক আছে। আচ্ছা এগুলো সব কিন্তু এসআই ইউনিট, ঠিক আছে, এসআই ইউনিট, ঠিক আছে। এসআই ইউনিট কি, সিজি ইউনিট কি, এর পরের স্লাইডে আমরা আলোচনা করব। দেখো টাইম, টাইম অর্থাৎ কি, সময়, ঠিক আছে। সময়ের একক সময়কে সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয়, আর চিহ্নটা হচ্ছে এস। ইলেকট্রিক কারেন্ট, যাকে আমরা বলি তড়িৎ প্রবাহ, ঠিক আছে, তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রাও বলা হয়। অ্যাম্পিয়ার হয়, তার একক সিম্বল হচ্ছে এ। থার্মোডাইনামিক্স টেম্পারেচার বা তাপমাত্রা যদি আমরা বলি, তাপমাত্রাটাকে আমরা কিন্তু কেলভিন একক দিয়ে প্রকাশ করি, চিহ্ন কি হয়, কে। আচ্ছা লুমিনাস ইন্টেন্সিটি, এটাকে বলা হয় দীপন প্রাবল্য, দীপন প্রাবল্য, ঠিক আছে, দীপন প্রাবল্য। তার ইউনিট হয় ক্যান্ডেলা, সিটি দিয়ে প্রকাশ করা হয় ছোটো হাতের। আর কোয়ান্টিটি অফ ম্যাটার, কোয়ান্টিটি অফ ম্যাটার মানে যে পদার্থের পরিমাণ, ঠিক আছে, পরিমাণটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি, পদার্থের পরিমাণটাকে আমরা মোল ইউনিট দিয়ে প্রকাশ করি, যার সিম্বল হচ্ছে MOL, মোল, ঠিক আছে। তাহলে এই 7টা ইউনিট তোমায় কিন্তু মনে রাখতে হবে, কারণ এগুলো হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট বা হচ্ছে প্রাথমিক একক, ঠিক আছে। এই 7টা ছাড়া কিন্তু আর কোনো ফান্ডামেন্টাল ইউনিট নেই, ঠিক আছে। চলে আসছি দেখো তারপরে, পরে যেটা বলছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি এসআই ইউনিট, ডাইমেনশনাললেস এসআই ইউনিট। ডাইমেনশনাললেস মানে মাত্রাহীন, মাত্রাহীন কেন সেগুলো আমরা পরে পড়বো। এগুলোকে বলা হয় সম্পূরক একক, বাংলা বলা হয় কি, সম্পূরক একক। দেখো প্রথমে প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল বলতে এটা কোণকে বোঝাচ্ছে, ঠিক আছে। বলছিলাম কোণের একক কী হয়, রেডিয়ান, চিহ্নটা কি হয়, RAD, রেডিয়ান, ঠিক আছে। আর সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে ঘনকোণ, ঠিক আছে, ঘনকোণ। ঘনকোণের যে ইউনিট হয় সেটা হচ্ছে স্টেরেডিয়ান ইউনিট, আর সিম্বলটা হচ্ছে SR, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে সম্পূরক একক। তাহলে আগেরগুলো 7টা গেল মৌলিক একক, আর এই দুটো যেটা গেল সেটা হচ্ছে সম্পূরক একক, ঠিক আছে। এবার এবারে দেখো বলছে ডেফিনেশন, ডেফিনেশন মানে কি, কিছু কিছু ডেফিনেশন আমাদেরকে মনে রাখতে হবে। কী কী ডেফিনেশন মনে রাখতে হবে, প্রথম যদি চলে আসি যে মিটার, ঠিক আছে, কিসে চলে এলাম, মিটার। মিটারের ডেফিনেশন, মিটারের ডেফিনেশন কী হয় না, আগে তোমাদের ক্লাস 9-এও ছিল যে ফ্রান্সের প্যারিসের আন্তর্জাতিক ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্সে 273 কেলভিন উষ্ণতায় প্ল্যাটিনাম আর ইরিডিয়ামের কী কী রয়েছে, প্ল্যাটিনাম আর হচ্ছে ইরিডিয়াম, ঠিক আছে, প্ল্যাটিনাম ও ইরিডিয়াম, প্ল্যাটিনাম ও ইরিডিয়াম একটা সংকর ধাতু, দুটো যেহেতু আছে সংকর ধাতু। কীভাবে মেশানো হয়, 90:10, ঠিক আছে। প্ল্যাটিনামটা 90 ভাগ আর হচ্ছে ইউরেনিয়ামটা হচ্ছে 10 ভাগ, ঠিক আছে। প্ল্যাটিনাম ও ইরিডিয়ামের একটা সংকর ধাতু রয়েছে, তার নির্দিষ্ট দুটো দাগের মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি, 1 মিটার বলি বা প্রমাণ মিটার বলে থাকি, ঠিক আছে। এবারে দেখো এটা তাহলে দূরত্ব মাপার একক, ঠিক আছে। দূরত্ব মাপার আর বেশ কিছু একক রয়েছে, যেমন ধরো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে আমরা AU দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। এর পুরো নাম কি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, ঠিক আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। আচ্ছা অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা কি, জেনারেলি সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়। তাহলে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে। জেনারেলি কি দেখা যায় যে এক অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট সমান 1.496 ইন্টু 10⁻11 মিটার হয়, ঠিক আছে, 10⁻11 মিটার হয়। এটাকে তুমি নিয়ারলি ইজিক্যাল টু লিখতে পারো 1.5 ইন্টু 10⁻11 মিটার, ঠিক আছে। এটা গেল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তারপরে যেটা আসে সেটা হচ্ছে লাইট ইয়ার বা হচ্ছে আলোকবর্ষ, ঠিক আছে, লাইট ইয়ার বা আলোকবর্ষ। দেখো আলোকবর্ষ কাকে বলা হবে, দেখো নামটা খেয়াল করলেই বুঝতে পারবে। আলোকবর্ষ তাকেই বলা হবে আলো 1 বছরে যতটা দূরত্ব অতিক্রম করবে তাকে আমরা 1 আলোকবর্ষ বলি, শূন্য মাধ্যমে অবশ্যই, ঠিক আছে। দেখো 1 আলোকবর্ষ সমান কত হয়, তাহলে তোমাকে মনে রাখতে হবে, তাহলে 1 লাইট ইয়ার্স, ঠিক আছে, 1 লাইট ইয়ার্স বা আলোকবর্ষ সমান কত হবে না, এটা প্রায় 9.46 ইন্টু 10⁻15 মিটার হয়, ঠিক আছে। যেটাকে তুমি লিখতে পারো 10⁻16 মিটারের কাছাকাছি লিখে দিতে পারো, ঠিক আছে। এগুলো মনে রাখার দরকার নেই, শুধু কাকে বলে একটু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা তারপরে যে ইউনিটটা আছে সেটা হচ্ছে পারসেক, ঠিক আছে, সেটা কি, পারসেক। আচ্ছা পারসেক কি, পারসেকটাকে PU দিয়ে প্রকাশ করে, PC দিয়ে প্রকাশ করা হয় পারসেকটাকে, ঠিক আছে। আচ্ছা পারসেক কি না, এক অ্যাস্ট্রোনমিক্যাল দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি কোনো বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলা হয়, ঠিক আছে। তাহলে কি বলা হলো,
এক অ্যাস্ট্রোনমিক্যাল, ঠিক আছে, এক অ্যাস্ট্রোনমিক্যাল দৈর্ঘ্যের বৃত্তচাপ যদি কোনো বৃত্তের কেন্দ্রে 1 সেকেন্ড কোণ উৎপন্ন করে তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধকে 1 পারসেক বলে, ঠিক আছে। কি বলা হয়? 1 পারসেক বলে, ঠিক আছে। জেনারেলি এখান থেকে মনে রাখবে যে 1 পারসেক, এখানে করে দিচ্ছি আমি, 1 পারসেক ইজিক্যাল টু কত হয় না 3.1 ইন্টু 10⁻16 মিটার হয়। আর আলোকবর্ষে নিয়ে গেলে ওটা 3.1 লাইট ইয়ার্স বা আলোকবর্ষের সঙ্গে সমান হয়, ঠিক আছে। তাহলে এই কটা ইউনিট তোমাকে এখান থেকে কী করতে হবে? মনে রাখতে হবে, ঠিক আছে। মিটার কাকে বলে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাকে বলে, আলোকবর্ষ কাকে বলে, আর হচ্ছে পারসেক কাকে বলে, বোঝা গেল? ঠিক আছে। পরের পেজে দেখো চলে যাই। এখান থেকে আরও কিছু পড়তে হয়, যেমন ধরো তোমাকে কিলোগ্রাম কাকে বলে, ঠিক আছে। কী পড়তে হবে আমি বলে দিচ্ছি, এগুলো অতটা পরীক্ষায় আসে না যদিও। তোমাকে পড়তে হবে কিলোগ্রাম কাকে বলে, ঠিক আছে। তারপরে তোমাকে পড়তে হবে সেকেন্ড কাকে বলে, ঠিক আছে, সেকেন্ড কাকে বলে। তারপরে ধরো পড়তে হবে তোমাকে কেলভিন কাকে বলে, কেলভিন, ঠিক আছে। তারপরে পড়তে হবে অ্যাম্পিয়ার কাকে বলে, অ্যাম্পিয়ার। তারপরে আছে তোমার ক্যান্ডেলা কাকে বলে। তারপরে তোমার হচ্ছে মোল কাকে বলা হয়। তারপরে রেডিয়ান কাকে বলে, ঠিক আছে, রেডিয়ান কাকে বলে। তারপরে তোমার স্টেরেডিয়ান কাকে বলে, রেডিয়ান আর হচ্ছে স্টেরেডিয়ান কাকে বলে। এগুলো তোমাকে একটু দেখে রাখতে হবে, এগুলো অতটা পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করে না, ঠিক আছে। বা এগুলো যখন আলাদা আলাদাভাবে পড়বে তখনও তোমরা জানতে পারবে। নেক্সট দেখো যেটা আমরা দেখবো সেটা হচ্ছে ইউনিট ফর ভেরি স্মল অ্যান্ড ভেরি লার্জ ডিস্টেন্স, মানে খুব ক্ষুদ্র দৈর্ঘ্য আর খুব বড় দৈর্ঘ্যের জন্য আমরা কোন হচ্ছে ইউনিট ব্যবহার করতে পারি। দেখো মাল্টিপুল মানে কি, এই যে এক্সা মানে হচ্ছে এখানে কিন্তু সেসব মিটার থাকবে, যেহেতু আমরা এসআই পদ্ধতির কথা বলছি, মিটার থাকবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস কি তোমাদেরকে বলা হয়নি, এখানে একটু বলে দিই, ডেফিনেশন গেল তো, এখানে একটু বলে দিই। দেখো আমরা যে পরিমাপ করি সেই পরিমাপের কিছু পদ্ধতি রয়েছে, ঠিক আছে। পরিমাপের কি রয়েছে? কিছু পদ্ধতি রয়েছে, ঠিক আছে। কি পদ্ধতি রয়েছে না, প্রথম কথা হচ্ছে একটা হচ্ছে তোমার হয় এসআই পদ্ধতি, একটা হয় সিজিএস পদ্ধতি, আর একটা হয় এফপিএস পদ্ধতি, ঠিক আছে। এই এসআইটাকে আবার এমকেএসও বলা হয়, ঠিক আছে। এবারে তিনটে যদি আমরা মূল রাশি এখানে ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, এটা একটু সরিয়ে লিখি তাহলে সুবিধা হবে, ঠিক আছে। এসআই আর এমকেএসটা একটু সরিয়ে লিখছি তাহলে তোমাদের এখানে লিখতে সুবিধা হবে। এখানে মনে করো এসআই বা হচ্ছে এমকেএস আছে, ঠিক আছে। কি আছে? এসআই বা হচ্ছে এমকেএস। এবারে দেখো তিনটে ভৌত রাশির আমরা একক এখানে জেনে রাখবো, ঠিক আছে। একটা হচ্ছে তোমার দৈর্ঘ্য বা হচ্ছে লেন্থ, ঠিক আছে। একটা হচ্ছে ভর, আর একটা হচ্ছে সময়। দৈর্ঘ্য, ভর আর কি সময়, ঠিক আছে। দৈর্ঘ্য, ভর আর কি বললাম, সময় বলে দিলাম, ঠিক আছে। দৈর্ঘ্য, ভর আর সময়ের কথা যদি বলি তাহলে এককগুলো কি হয় না, এই যে এম দেখতে পাচ্ছ, এম ফর হচ্ছে মিটার, এম ফর কি মিটার, ঠিক আছে। আচ্ছা, সিজিএসে ওটাই হয়ে যাবে সেন্টিমিটার, এফপিএসে ওটাই হয়ে যাবে ফুট, ঠিক আছে। কি হয়ে যাবে? ফুট। ভরে এই যে কে দেখতে পাচ্ছ, কেতে কি হবে? কিলোগ্রাম। এখানে জি দেখতে পাচ্ছ, জিতে কি হবে? গ্রাম। আর এখানে যে পি দেখতে পাচ্ছ সেখানে পি থেকে হবে পাউন্ড বা পাউন্ডাল, ঠিক আছে। আর সময়ের একক এসতে হবে সেকেন্ড, এখানেও এসতে হবে সেকেন্ড, আর এখানেও এসে কি হবে? সেকেন্ড। এবার এফপিএস তোমাদের অতটা দরকার পড়ে না, তবে এই যে টেবিলটা দেখতে পাচ্ছ এই টেবিলটা তোমাকে মনে রাখতে হবে। মনে রাখার উপায় তোমাকে বলে দিলাম, এমতে হচ্ছে মিটার, কেতে কিলোগ্রাম, এসতে সেকেন্ড, এখানে সিতে সেন্টিমিটার, জিতে গ্রাম, আর এসতে কি হবে? সেকেন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো তারপরে দেখো এটাই আমরা চলে এসেছিলাম, এটাই যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে বড় বড় দৈর্ঘ্য এবং ছোট ছোট দৈর্ঘ্যের জন্য আমরা কোন একক ব্যবহার করব। প্রিফিক্স মানে হচ্ছে এগুলো সব হচ্ছে কিসে যোগ হবে না, একদম হচ্ছে শেষে তোমার হচ্ছে আগে যোগ হবে, ঠিক আছে। প্রিফিক্স আর সাফিক্স হয়, ঠিক আছে, আগে যোগ হবে। তার মানে এগুলোর শেষে সব মিটার কিন্তু থাকবে, ঠিক আছে। আর এগুলোর শেষেও কিন্তু মিটার থাকবে। দেখো যদি আমি এক্সা মিটার ধরি তার মানে এর ভ্যালুটা কত হয়? 10⁻18 মনে রাখতে হবে, সিম্বল ই হয়। পেটা বললে তাহলে 10⁻15, আর টেরা বললে 10⁻12, গিগা বললে 10⁻9, মেগা বললে 10⁻6, কিলো বললে 10⁻3, হেক্টো বললে 10⁻12, আর ডেকা বললে
শুধু 10 হবে, ঠিক আছে, বা 10⁻1 ধরতে পারো। এদিকে সব মাইনাস, মানে এগুলো সব হচ্ছে কিন্তু ছোট এককের জন্য। দেখো ডেসিমিটার বললে তাহলে 10⁻1 হবে, সেন্টি বললে 10⁻2 হবে, মিলি বললে 10⁻3, মাইক্রোর জন্য 10⁻6, ন্যানোর 10⁻9, পিকোর 10⁻12, ফেমটোর 10⁻15, আর অ্যাট্টোর জন্য 10⁻18। মনে রাখার একটু উপায় বলে দিই। প্রথম কথা, এই দুটোকে যদি ছেড়ে দাও, এইখান থেকে এই পর্যন্ত দেখবে সব কিন্তু 3 করে কমেছে, ঠিক আছে। আর এখান থেকে দেখো এই ওপর থেকে এই পর্যন্ত যদি খেয়াল করো, এই পর্যন্ত, তাহলে 3 করে দেখবে প্রত্যেকটাতে বেড়েছে। দেখো 18, 15, 12 3 করে কমেছে, আর এখানটাতে 3 করে ওপর দিকে 3 করে বেড়েছে, আর এটা হচ্ছে নিচের দিকে 3 করে কমেছে, ঠিক আছে। তার মানে তোমাকে এগুলো মনে রাখতে হবে, কারণ এগুলো অঙ্ক করার সময় কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে মোটামুটি এই পর্যন্ত রাখছি। পরের ক্লাসে আমরা এরর সম্পর্কে আলোচনা করব। কি সম্পর্কে? এরর, অর্থাৎ পরিমাপ করতে গেলে যে ত্রুটিগুলো আসে সেই ত্রুটিগুলো সম্পর্কে কিন্তু ডিটেলসে আলোচনা করব, ঠিক আছে। আর এর সঙ্গে সঙ্গে বলে রাখি, তোমরা যারা ক্লাস 12-এ পড়ছো তাদের জন্য কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করছি, চ্যানেলে দেখতে পাবে। আর এরকম যদি তোমরা কন্টেন্ট আরও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। সেখানে তোমরা বিভিন্ন ধরনের বই যেগুলো হয় ফ্রি PDF সেগুলো কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। দেখা হবে পরের ভিডিওতে। চলো, টাটা।